হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, ভীম একাদশী কবে? এই একাদশী আপনারা কিভাবে পালন করবেন? এই ভীম একাদশীর দিন আপনি কি কি খাবেন, কি কি খাবেন না, এবং এই একাদশীতে আপনি কি কি করবেন, কি কি করবেন না, একাদশীর মাহাত্ম্য এবং একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পারণ মন্ত্র এবং একাদশীর মাহাত্ম্য এবং একাদশীর পালনের সময় সবিস্তার ভিডিওতে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করুন। এই ভীম একাদশী পড়েছি 8ই ফেব্রুয়ারি শনিবার 2025। প্রতিটি ব্রতের ন্যায় এই ভীম একাদশীও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দেখুন, পরম পুণ্যস্বরূপা এই তিথি পরমেশ্বর বিষ্ণুর আনন্দ বিধায়িনী মহা করুণাময় শ্রী জগন্নাথ দেব এই একাদশী রূপে মূর্তিমান হয়ে এই জগতে বিরাজ করছেন। সেই অনন্ত স্বরূপা বিষ্ণু শক্তি সকল জীবের সকল প্রকার মঙ্গল বিধানের উদ্দেশ্যেই পরম শুভ একাদশী তিথি রূপে প্রকটিত হয়েছে। সমস্ত শাস্ত্রে দীপ্ত কণ্ঠে ঘোষণা করা হয়েছে বারংবার, একাদশী তিথি উপস্থিত হলে কখনো অন্ন ভোজন করা উচিত নয়। একাদশী তিথি উপস্থিত হলে ব্রহ্ম হত্যা আদি সমস্ত পাপ অন্নকে আশ্রয় করে থাকে। সুতরাং একাদশীতে অন্ন আহার করা উচিত নয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু যো ভুঙ্ক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবিত। অর্থাৎ একাদশীর দিন অন্ন আহার করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা ও গুরু হত্যার পাপী রূপে গণ্য করা হয় এবং সেই ব্যক্তি কখনো বিষ্ণু লোকে গমন করতে পারে না। বৃহৎ নারদী পুরাণে বলা হয়েছে, ব্রহ্ম হত্যা আদি পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু একাদশীতে অন্ন ভোজন করলে যে পাপ হয় সেই পাপ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয়। আবার কেউ কেউ মনে করে, আমি তো একাদশী ব্রত পালন করছি, কিন্তু বাড়িতে পুত্র, কন্যা, স্বামী, আত্মীয় পরিজন এরা কি না খেয়ে থাকবে? তাদেরকে অন্ন রান্না করে খাওয়ালে ক্ষতি কি? এই প্রশ্নের উত্তরে পদ্মপুরাণে মাতা পার্বতী দেবীকে পরম বৈষ্ণব শিবজি বলছে যে, একাদশীর দিনে পুত্র পরিজন, বন্ধু, অতিথিকে অন্ন খাওয়ার জন্য বললে তাদেরকে গো হত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, মদ খাওয়ার নির্দেশ দেওয়ার সমান। দেখুন, গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান তার মা শচী মাতাকেও একাদশী করিয়েছিলেন। আমরা তো মরণশীল জীব, ক্ষুদ্র জীব, আমাদের বা কি কথা? অতএব স্ত্রী, পুরুষ, সধবা, বিধবা, সূচি, অসুচি সকলকেই একাদশী ব্রত পালন করা উচিত। শৃঙ্গঋষি বলছেন, একাদশম ন ভুঞ্জিত নারী দৃষ্টে রজস্ব অপি। অর্থাৎ রজস্বলা হলেও কোনো অবস্থাতেই একাদশীতে অন্ন আহার করা উচিত নয় এবং একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। স্কন্দ পুরাণে মাতা পার্বতী দেবীকে শিবজি বলছেন যে, হে মহাদেবী, যারা একাদশীর দিনে অন্ন ভোজন করে যমদূতগণ তাদের মুখে গরম লোহার অস্ত্র নিক্ষেপ করে। একাদশী কিভাবে পালন করবেন? একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, সমস্ত প্রকার নেশা এবং নারী পুরুষ সম্পর্ক বর্জন করতে হবে। একাদশীর আগের দিন সন্ধ্যাবেলা ভগবানের কাছে এই সংকল্প মন্ত্রটি বলে ভীম একাদশী যে আপনি পালন করবেন তার জন্য সংকল্প করবেন। এই সংকল্প মন্ত্রটি কি? একাদশম নিরাহারঃ স্থিত্বা অহম অপরিহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি বলে ভগবানের কাছে হাত জোড় করে আপনারা এই ভীম একাদশী ব্রতের সংকল্প করবেন। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন। একাদশীর দিন আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত সমূহ অধ্যয়ন করবেন। যদি কিছুই না পারেন, অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক হলেও একাদশীর দিন আপনারা পাঠ করার চেষ্টা করবেন। এবং একাদশীর দিন আপনারা কি কি খাবেন? একাদশীর দিন আপনারা সমস্ত প্রকার ফল, দুধ, ছানা, বাদাম ভাজা, বাদাম সেদ্ধ, আলু ভাজা, তারপরে আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, শুদ্ধ ঘি দিয়ে সবজি বানিয়ে ভগবানকে অর্পণ করে সেই অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন একাদশীর দিন। একাদশীর দিন আপনারা কি কি করবেন না? একাদশীর দিন অবশ্যই আপনারা পরচর্চা, পরনিন্দা করবেন না। একাদশীর দিন সাবধান থাকবেন, কোনো অস্ত্রের দ্বারা যেন রক্তপাত না হয়ে যায়, তাই সাবধানে আপনারা সবজি অমান্য করবেন। একাদশীর দিন পঞ্চশস্য আপনারা খাবেন না, অপর কেউ আপনারা পঞ্চশস্য দেবেন না। এই পঞ্চশস্য কি কি? ধান জাতীয়, জব জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, সর্ষে জাতীয়, তিল জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না। এখন আমরা শ্রবণ করব এই ভীম একাদশীর মহাত্ম্য। এই ভীম একাদশীর মহাত্ম্য যে শ্রবণ করবে সে অগ্নিঅষ্টম যজ্ঞের
ফললাভ পাবে। মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী ব্রত মহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর মহাত্ম্য সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রিয়তত্ত্ব প্রাপ্তি হয় না। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বলেন। নৃত্যের সাথে গান্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গান্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী তাকে পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের এই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখেই তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারল। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অস্বস্ত বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশী পালনটাই ততটাই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি পালন না করেন তাহলে এই একাদশীর পূর্ণ ফল আপনি পাবেন না। তাই একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য দ্বাদশীতে ভগবানকে অর্পণ করে তুলসী সমেত নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা এই মন্ত্রটি, এই পারণ মন্ত্রটি উচ্চারণ করতে করতে আপনারা পালন করবেন। এই পারণ মন্ত্রটি কি? অজ্ঞানতিমিরান্ধস্য
ব্রতি নানি বকি শবম প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি বলে আপনারা তুলসী সমেত মহাপ্রসাদ গ্রহণ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনারা যে যেখানে থাকুন আপনাদের স্থান অনুযায়ী এই পালনের সময়টা দেখে নেবেন। এই সময় অনুযায়ী আপনারা একাদশীর পরের দিন দ্বাদশীতে আপনারা পালন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আপনার দিনটি শুভ হোক এবং ভগবান আপনার মঙ্গল করুক। সবাইকে বৈষ্ণবে প্রণাম। হরে কৃষ্ণ।